ভিতর থেকে ভালো খ্যারগুলা নিলে ভালো হবে না? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু একটুখানি বিভ্রান্তি পড়ে গিয়েছি, কারণ আমার চুলোটা ভেঙে গিয়েছে। গত ভিডিওতেই শুনেছ চুলোর ধারটা ফেটে গিয়েছে, অনেকটা মানে আগুনের তাপটা বের হয়ে আসে। আর বন্ধুরা, আমার এখানে রান্নার উপরে কিন্তু কোনো চাল নেই। এখানে একটা প্লাস্টিকের ছাউনি দিয়ে আমি রান্না করি, কারণ বর্ষার সময় এখানে দাঁড়িয়ে রান্না করা যায় না। যদিও বর্ষার সময় খুব একটা রান্না করি না, আমি গ্যাসেই রান্না করি। তারপরে মোটামুটি এখানে বেশি রান্না হলে এখানে আসি, সেজন্য ওখানে ছাদ মানে চাল না দিয়ে ওখানে একটা ছাউনি টাঙিয়ে দিয়েছি প্লাস্টিকের। আর ওই যে তোমরা রান্নাঘরের দরজা দেখছো, রান্নাঘরে কোনোভাবেই রান্না করা যায় না, অনেক জিনিসপত্র ভর্তি। তো এই জন্য এই খোলামেলা জায়গাটাতে চুলো বসিয়েছিলাম, কিন্তু সেই চুলোটাও ফেটে গেছে। তো আরও একটা চুলো বানানো হবে, সেজন্য এই হচ্ছে একটা মশলা মাখানো কড়াই, সেটা ধুয়ে নেওয়া হচ্ছে। এটাতে আর একটা চুলো আম্মু বানিয়ে দিবে, আর যেন হচ্ছে আমার মেয়েকে উদ্দেশ্য করে বানিয়ে দিচ্ছে, কিন্তু ওই চুলোটাতে আমিও রান্না করতে পারবো। তো বন্ধুরা, একেবারে চুলো বানানোর প্রস্তুতি চলতেছে। তোমরা যারা চুলো বানাতে পারো না তারা দেখে নাও, এভাবেই কিন্তু চুলো বানানো হয়, মাটি মাখিয়ে। মাটি যতটা মাখানো সুন্দর হয়, চুলো কিন্তু তত সুন্দর হয়। যাও দেখো, সুন্দর না এটা? বাজাতেই পারি না, দাদু বাজাতে পারে। দাদু এটা বাজে দেখান তো, আমরা তো ঘুরতে যাচ্ছি। তো মাটি মাখানোর কাজ কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা যাব খড়কুটো আনতে। খড়কুটো অনেক অঞ্চলে কিন্তু এটাকে পোয়াল বলে, অথবা অনেক জায়গায় খড় বলে বা খ্যার বলে, যেটা আর কি গরু খায়। সেটা মানে দিয়ে যদি চুলো বানানো যায়, যে চুলোটা আমাদের নতুন বানানো হবে, সেই চুলোটা যদি বানানো হয় তাহলে চুলোটা কিন্তু সহজে ভাঙে না। কারণ এই চুলোগুলো কিন্তু লাল মাটি দিয়ে বানানো হচ্ছে, আর আমাদের এদিকে চিটকে মাটিটা কম পাওয়া যায়। সেটার নাম যে দোআঁশ না বলে আমি জানি না, কিন্তু এই লাল মাটিটা দিয়ে বানানো হচ্ছে বলে আমরা খড় দিব। তোমরা কারা কারা এই খড় দিয়ে চুলো বানানো দেখেছো অবশ্যই কিন্তু জানাতে পারো। তো এই যে খড়ের গাদার মধ্যে চলে এসেছি, এখান থেকে আমরা একটু খড় কেটে নিব। ভিতর থেকে ভালো খ্যারগুলা নিলে ভালো হবে না? এই ভালোগুলো নিলে চুলাটা পাতা ভালো হবে। Wow. তো বন্ধুরা দেখো, আম্মু একেবারে মাগরিবের নামাজ পড়ে বারান্দাতে চুলো বানাতে বসে পড়েছে, কারণ এতটা গরম যে বাইরে উঠোনের মধ্যে চুলো বানানো যাচ্ছে না। তো এখানে ফ্যান ছেড়ে দিয়েছি, এখানে বসে আম্মু চুলোটা বানিয়ে দিচ্ছে। তো দেখো, মাটিটা কিন্তু এখন সুন্দরভাবে সেনে নিচ্ছি বা এটা মথে নিচ্ছি। এই খড়গুলো দিয়ে যতটা সুন্দরভাবে মাখানো হয়, চুলোটা কিন্তু তত সুন্দর হয়। আমি জানি না তোমরা কিভাবে চুলো তৈরি করো, কারণ এটা লাল মাটি, সেজন্যই কিন্তু এখানে খড় ব্যবহার করা হয়েছে, কারণ আমাদের কাছে চিটকে মাটিটা নেই। এই তো আমাদের চুলো বানানো প্রায় হয়েই আসছে। আম্মু কত সুন্দর চুলো বানিয়ে দিয়েছে।
আর এটা হচ্ছে একদিন পর বা দুদিন পর লেপে নিতে হবে, তাহলে এটাতে রান্না করা যাবে। কারণ এখন কাঁচা আছে, এই অবস্থা লেপা দেওয়া যাবে না। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে এই খড় দিয়ে চুলো বানানোটা ভালো লেগেছে। আর আমি কিছু মাটির জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো চুলো বানানো হয়ে গেল, এখন তবে চলো মাটির জিনিসগুলো যেগুলো আমি শখ করে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু পুরনো চুলোটাতেও প্রতিদিন রান্না করব, আর এটাতে মাঝে মধ্যে। পুরনো চুলোটা আমার অনেক দিন আগের। তো এই যে দেখো বন্ধুরা, কিছু মাটির জিনিস খুব শখ করে কিনেছি। অনেক দিনই প্রায় হয়ে গেল, কিন্তু কখনো এগুলো ব্যবহার করা হয়নি তেমনভাবে। আজকে একটু বের করলাম, যেগুলো ধুয়ে একটুতে এগুলো তেল ব্রাশ করে নিব, সেজন্য বের করে রোদ্দুরে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধু, সুন্দর একটা কমেন্ট আর সাথে একটা লাইক দিতে ভুলো না। আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।